আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। কচু দিয়ে গরুর মাংসের তরকারি, অনেক মজাদার একটা রেসিপি। আপনারা যদি কোনোদিনও না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। দারুণ একটা রেসিপি। আমি এই রেসিপিটা আজকে যেমনভাবে বানাচ্ছি আপনারা যদি ঠিক এইভাবেই বানান তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কত মজাদার হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর তার সঙ্গে কচু নিয়ে নিয়েছি। তো চলুন এবার দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপরে 2 চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তেজপাতা, এলাচ এবং দারচিনি নিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ওর মধ্যে এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি এবং তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে। দেখুন এখানে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে আদা রসুনটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপরে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এক মিনিটের মতন মশলাটা নাড়াচাড়া করার পর এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব মশলাটা খুব ভালো করে কষানোর জন্য। এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন এখানে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ওর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। আপনারা চাইলে নুন হলুদ নাও মাখিয়ে রাখতে পারেন। যেহেতু আমাদের কুরবানির মাংস ছিল সেই জন্য আমি ওর মধ্যে সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা কষাতে থাকবো। দেখুন এখানে 4 থেকে 5 মিনিট মাংসটা কষানোর পর মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর মাংস থেকে অনেকটা পরিমাণে জলও বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি ওর মধ্যে আরও একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা খুলছি। আপনারা চাইলে এই পর্যায়ে মাংসটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। এখানে মাংসটা প্রায় 70% মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে কচুগুলো দিয়ে দেব। এবার মাংস আর কচুটা আবার বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। এখানে মাংসটা প্রায় আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর মাংসের মধ্যে যতটা পরিমাণে ঝোল ছিল সবটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন এখানে মাংস আর কচুটা এখনো পর্যন্ত কিছুটা সেদ্ধ হতে বাকি আছে। এই পর্যায়ে আমি মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে একেবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল ইউজ করেছি। এবারে আরও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। 7 থেকে 8 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা খুলে দেখব তরকারিটা হয়েছে কিনা। দেখুন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর কিছুটা হতে বাকি আছে। আর আমি মাংসের মধ্যে এতটা পরিমাণে ঝোল রাখবো না, তো আমি এখন এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন নামিয়ে নিলেই রেডি কচু দিয়ে গরুর মাংসের তরকারি। অনেক মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে বাড়িতে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবারও হলেও বানিয়ে খেয়ে দেখবেন।
তারপরে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আপনারা অনেকে লাইক কমেন্ট করতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর এই রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে কালকে অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।